গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের সঙ্গে গল্প করতেই বসেছি। আজকে অন্য কিছু দেখানোর জন্য না। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, সকালে পড়তে গেছিলাম, পড়তে থেকে এসে একটু ফাঁকা হয়ে গেলাম, কারণ আজকে বৃষ্টি হচ্ছে বলে স্কুলে যাইনি। আর স্কুলে যাইনি বলেই আজকে গল্প করার সময়টাই পেলাম। আসলে তোমরা হয়তো লক্ষ্য করে দেখেছো যে আমি কয়েকদিন ধরে বড় ভ্লগ দিচ্ছি না, এমনি ছোট ছোট করে ভ্লগ দিচ্ছি, বা ভ্লগই দিচ্ছি না, আমি শর্টসে চালিয়ে দিচ্ছি। আসলে তার জন্য একটা সমস্যা হয়েছে, সেটাই তোমাদেরকে বলার জন্য আজকে ভিডিওটা অন করেছি। আসলে তোমরা অনেকেই জানো হয়তো, বা যারা ইউটিউব করো তারা তো জানবেই, আর যারা জানো তাদেরকে বলে দিচ্ছি যে এই ভিডিওগুলো পোস্ট করতে গেলে অনেকটাই পরিমাণে নেটটা লাগে, মানে অনেকই। যদি বড় ভ্লগ যে 10 মিনিটেও যদি আমি পোস্ট করি, তাহলেও আমার অনেকটাই নেট লাগে। তো একটা ওয়াইফাই না হলে এটা হবে না। তো এবার একটা ওয়াইফাই দিয়েই চালাচ্ছিলাম এতদিন, যে ছাড়ছিলাম ভিডিওগুলো ওয়াইফাই এর দ্বারাই। কিন্তু এখন একটা সমস্যা হয়েছে ওয়াইফাইটা এখন বন্ধ, চলছে না, যার জন্য ফোনের নেটে আমাকে পোস্ট করতে হচ্ছে। এবার ফোনের নেট এতদিন আমাদের ভরা হতো 1 জিবি, এমনি কলের জন্য যাতে হয় ওই জন্য আমাদের 1 জিবি ভরা হতো। এবার থেকে তো আমাদের রিচার্জও বাড়িয়ে দিতে হলো 1.5 জিবি। 1.5 জিবি তো এখন অতটা বড় ভ্লগ পোস্ট করাটা সম্ভব হচ্ছে না। এমনি মায়ের ফোনে কিছু কাজ থাকলে ফোনে কাজ, তারপর আমারও কিছু ফোনে কাজ থাকে, স্কুলের পড়া ফড়া আসে। তারপরে আরও অন্যান্য কাজ সহ আবার ইউটিউবের জন্য নেট লাগবে। তো 1.5 জিবিটাও হচ্ছে না। তো বাবার নেট দিয়েও একটু করছি, কিন্তু পুরোটা হচ্ছে না। তো একটু সমস্যা হচ্ছে বলে আমি আর বড় ব্লগটা দিচ্ছি না, অত বিশাল বড় বড় 10 মিনিট 15 মিনিটের ব্লগ দিচ্ছি না। আমি সকালে স্কুলে যাওয়ার আগে পর্যন্ত কি করলাম সেটা তোমাদের প্রথমে দেখাবো। তারপরে আবার আরেকটা ব্লগে স্কুল থেকে এসে দেখাবো। আর তোমরা তো বুঝতেই পারছো কতটা বড় আমার সামনে একটা অসুবিধা হলো নেটের। আর এখন তো সামনে তোমরা দেখতেই পেলে যে রিচার্জ এখন অনেকটাই দাম বেড়ে যাচ্ছে, রিচার্জের ব্যালেন্স ফ্যালেন্স বেড়ে যাচ্ছে। যে 1 জিবি ভরতে যেখানে 209 টাকা লাগতো আগে জিওর, সেটা এখন 239 টাকা। আবার 1.5 জিবির আবার 299 টাকা, 1 টাকা কম 300 টাকা বলতে গেলে। তো অনেকটাই সমস্যা হচ্ছে। আসলে ব্যাপারটা হলো এই যে এই ইউটিউবে আমি যদি ডেলি ভ্লগ বা ডেলি কিছু না ছাড়ি, না আমার যেহেতু ডেলি ভ্লগই পোস্টের ব্যাপার, তো আমি যদি ডেলি না ছাড়ি তাহলে আমার ইউটিউব থেকে ভিউয়ার্সের দিকটা ডাউন করে দেয়। ধরো আমি পোস্ট করলে আমার ভিউ ডিউরেশন যাচ্ছে হয়তো 35 জনের কাছে, এটা সাপোজ ধরলাম। তার মধ্যে আমি 34 জন আমার দেখছে, একজন হয়তো দেখছে না, এরকম হয়। কিন্তু এখন হচ্ছে হলো 5 জনকে পাঠাচ্ছে, 4 জন দেখছে, এরকম হচ্ছে। খুবই কম করে দেয়, পাঠাচ্ছে ইউটিউব কম। হ্যাঁ, এবার সবাই দেখতে পারবে যদি আমার চ্যানেলটা খোলে সবাই, তাহলে দেখতে পারবে। কিন্তু এই যে সাজেশনে যে আসে সবার ভিডিও, সেই সাজেশনে আমার ভিডিওটা যাবে না, যে ও পোস্ট করেছে, পোস্টের ভিডিওটা এখানে আসছে, বা নোটিফিকেশান সেটা যাচ্ছে না। হ্যাঁ, এবার যার কাছে অল করা আছে নোটিফিকেশানটা তার কাছে এবার যাবে, বা যে বেশি দেখে তার কাছে যাচ্ছে। ওইভাবেই ইউটিউব দেখে দেখে কম জনের কাছে পাঠাচ্ছে। তাই আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর যেহেতু ডেইলি ব্লগ, তো আমিও যদি ডেইলি ব্লগ না দিতে পারি তো আমারও খারাপ লাগছে খুবই, যে সবাইকে দেখাতে পারছি না আমি এত এত কাজ করছি, এই করছি, কিন্তু কাউকেই কিছু দেখাতে পারছি না। তাই আমি ঠিক করেছি যে ছোট ছোট ভিডিও করে তোমাদের কাছে প্রেজেন্ট করব আমার কর্মকাণ্ডটা, আমি সারাদিন কী করছি না করছি। হ্যাঁ, তবে এটা ঠিক যে যদি কোনো অকেশান হয়, বা আমাদের বাড়িতে যদি পুজো হয়, বা আমি কোথাও যদি ঘুরতে যাই, কিছু যদি কন্টেন্ট পাই আমি, তাহলে অবশ্যই ওটা বড় ব্লগে দেওয়ার চেষ্টা করব। সেটা যে করেই হোক দেওয়ার তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব। তবে আমাদের যে ডেইলি ব্লগ, সেটা হয়তো আমি একটা ভিডিওর মধ্যে পুরোটা দিতে পারবো না, দুটো ভিডিও করতে হবে। যে সকালে একটা রাতে একটা। তো আমি এইভাবে যে ভিডিও করার সিদ্ধান্তটা নিলাম, সেটা ঠিকঠাক নিলাম কি না তোমরা কমেন্ট করে জানিও, যে আমি
এটাই করাটা উচিত হলো কি না, আমি যে ঠিক করলাম কি না। আর তোমরা সাপোর্ট করো এই সময়টাতে। আমার যেহেতু অসুবিধাই হয়েছে প্রচণ্ড, তোমরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখো। যেহেতু এই মুহূর্তে আর ওয়াইফাইয়ের সমস্যাটা মেটাতে পারছি না, তাই তোমরাই বলো কি করা উচিত হবে আমার। তো তোমরা তো বুঝতেই পারলে আমি এইটাই ডিসকাস করার জন্য আমি এই ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে বেশি বেশি করে। আর আচ্ছা, তোমাদের আর একটা কথা বলা হয়নি, যে তোমরা কী রকম ভিডিও আমার কাছ থেকে নিতে চাইছো, কীরকম কন্টেন্টের, সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তাহলে বুঝতে পারবো আমি যে কীভাবে কী করা উচিত, কী ভিডিও করা উচিত। তবে আমি চেষ্টা করছি যে পুরো ডেলি ভ্লগের পুরোটাই আমি তোমাদের কাছে শেয়ার করার। একটা না হয় দুটো ভিডিওতে আমি শেয়ার করে দেবো। তো ডেলি ভ্লগটা আমি শেয়ার করার চেষ্টা করছি।